রোহিঙ্গা মহিঙ্গা তাড়াতাড়ি এগুলো হচ্ছে বদমাস লোকেদের মানে প্রচার। মূল উদ্দেশ্য হচ্ছে এনআরসি করে ভারতবর্ষের প্রকৃত লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিককে বেনাগরিক। এসআইআরের যে হিয়ারিং হচ্ছে, এই হিয়ারিং বন্ধের দাবিতে প্রতিবাদ সভা। মানে আসলে এই প্রতিবাদটা আরও দীর্ঘস্থায়ী হবে, কারণ এই যে এসআইআরটা এটা তো আসলে এনআরসি, এবং এই এনআরসিটা করছেই হচ্ছে মাল্টিপারপাস ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাগরিকদের দেওয়ার জন্য, এবং যার ফলে কোটি কোটি মানুষ বেনাগরিক হবে। কাজেই রোখা গেল কি গেল না এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কন্টিনিউ প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। মানুষ যদি প্রয়োজন মনে করে মানুষ প্রতিবাদে আবার রাস্তায় নামবে। আসলে পরিযায়ী শ্রমিকরা যে ভিন রাজ্যে মার খাচ্ছে এইটার মূল বিষয় যেটা, সেইটা হচ্ছে যে ব্রিটিশদের যে ভাগ করো এবং শাসন করো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই সামনে রেখে আরএসএস বিজেপি তাদের যে পলিটিক্যাল উদ্দেশ্য, যে এই ভয়ঙ্কর মানে এই যে এসআইআরের যে পীড়ন, সেটা থেকে মানুষকে ঘুরিয়ে রাখার জন্য আসলে এই ধরনের কাজগুলো করছে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সব ধর্ম, সব জাতি, সব বর্ণের মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসবাস করতে পারে। এটা অত্যন্ত নৃশংস ঘটনা, এইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া প্রয়োজন। দেখুন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রতিবাদ হচ্ছে, যেমন ধরুন এসআইআর নিয়ে অনেক বড় প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু প্রতিবাদ এইরকমই হচ্ছে। আসলে মানুষ মানে একদম বিমূঢ় হয়ে আছে, মানুষ কি করবে বুঝতে পারছেন। আসলে দেখুন, এইসব তো হচ্ছে চূড়ান্ত মিথ্যে কথা, কোনো তাড়ানো মারানো। দেখুন, বিহার তো ভাগ হয়ে, পশ্চিমবঙ্গ ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে, বিহার তো ভাগ হয়ে আরেকটা দেশ ঘটেনি, উত্তরপ্রদেশ তো ভাগ হয়ে আরেকটা দেশ ঘটেনি। তাহলে উত্তরপ্রদেশে প্রায় 2.5 কোটি মানুষকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, তারপরে আবার সেখানে যখন হিয়ারিং হবে সেখানে আরও কত কোটি লোক বাদ যাবে। বিহারে হচ্ছে। কাজে এখানে মূল উদ্দেশ্য আপনাদের প্রথমেই বলেছি, রোহিঙ্গা মহিঙ্গা তাড়াতাড়ি এগুলো হচ্ছে বদমাস লোকেদের মানে প্রচার। মূল উদ্দেশ্য হচ্ছে এনআরসি করে ভারতবর্ষের প্রকৃত লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিককে বেনাগরিক করা। এইটা তো হচ্ছে শুভেন্দু অধিকারীদের যে রাজনীতি, সেই রাজনীতি মানুষের কাছে প্রকাশ পাচ্ছে যে শুভেন্দু অধিকারীদের রাজনীতি করে মিথ্যার উপর দাঁড়িয়ে, এবং ওরা এই মিথ্যাটাই প্রচার করছে। এবং আমরা যে সত্যের উপর দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখছি এইটা এনআরসি এমএনআইসি করার জন্য, সেটাই ক্রমশ প্রমাণিত হবে। মানে এই যে 2002, দেখুন, যদি ভোটার তালিকা তৈরির জন্য হতো তাহলে তো ভোটার তালিকা তৈরি হয়ে গেছে, বা এসআরের মধ্যে দিয়ে, সামারি রিভিশনের মধ্যে দিয়ে প্রত্যেক বছর ভোটার তালিকা হয়। কাজেই উদ্দেশ্যটা তো এসআইআর নয়, উদ্দেশ্যটা সামারি রিভিশন নয়, উদ্দেশ্যটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, উদ্দেশ্যটা এনআরসি এমএনআইসি, যার জন্য তারা কাউকে ছাড়ছে না। সে 92 বছরের পুরুষ বা মহিলা হোক, আর এসআইআরের নাম থাকুক কি না থাকুক, তাদের তো ডকুমেন্ট কালেকশন করাটা উদ্দেশ্য। তারা ডকুমেন্ট চাইছে। আপনারা যদি সিএ 2003 আইনে আপনার যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোই তারা প্রয়োগ করছে, ডকুমেন্টেশন চাইছে, এটাই এনআরসি। মানে দেখুন, মতুয়ারা যে সিএ 2003 আইনের বাতিলের দাবি যতক্ষণ না মতুয়ারা করছে, এবং ভারতবর্ষের মূল নাগরিকত্ব আইন 1955 যে আইন বলে দেশভাগের বলি যারা, তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে নাগরিকত্ব অর্জন করতে পারতো, সেটাকে বাতিল করেছে। কাজেই যতদিন না মতুয়ারা তাদের
মানে ধর্মীয় নেতাদের উপর নির্ভর না করে নিজেরা আন্দোলনে নামছে, ততদিন মতুয়াদের এইভাবেই হেনস্থা হতে হবে। সরকার বলছে সিএতে আবেদন না করলে নাগরিকত্ব পাওয়া মুশকিল। মানে অসীম সরকার বা অসীম সরকারের গুরু বা তার গুরু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা যে বলছে এগুলো তো মূলত হচ্ছে যে ওই সিএতে তুমি লিখে দাও তুমি বাংলাদেশ থেকে এসেছো, তাহলে তুমি সরাসরি বেনাগরিক, তাহলে আর ওদের এই এসআইআর করতে হতো না। আগে অসীম সরকার যেভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেওয়ার চেষ্টা করছে, প্রধানের বিরুদ্ধে কথা বলে, কি ভালো দেখছেন এটাকে? এটাকে আমরা মনে করি এটাই বিজেপির রাজনীতি, এটাই আরএসএসের রাজনীতি, যে দাঙ্গা বিভাজন মানুষে মানুষে এইটা বাংলায় খুব বেশি সুবিধা পাবে না। বাংলার মানুষ আশা করি এই ধরনের কোনো কাজে তাদের সহযোগিতা করবে না। আমার নাম কমল সুর। না, আমি নো এনআরসি মুভমেন্ট।